আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমি তো উইদাউট ইউনিফর্মে, তো এটাকে নিয়ে আবার অনেক রকম কন্ট্রোভার্সি তৈরি করবে, বাট আই ডোন্ট কেয়ার। আমি শুধু একটা কথা বলতে চাই, ওয়ার্কআউট করতে করতে আমার মাথার মধ্যে এটা আসলো যে অনেক লোক আছে না, যারা ওই যে যার দেখতে নারী তার চলন বাঁকা, অনেকে বক্তা হওয়ার অনেক শখ থাকে কিন্তু বক্তা হতে পারে না। শেষমেশ কেউ যদি বক্তা হয়ে যায়, আর বর্তমান সময়ে আপনারা জানেন যুবক জেনারেশন যারা আছে তারা একটু নাতে রসুল ভক্ত, ঠিক আছে। আগের দিনে যেরকম গান ফাংশন এটা ওটা দিত, সেই তুলনায় এখন বর্তমান সময়ে যুবক ছেলেরা ওয়াজ মাহফিলের দিকে বেশি এসেছে। তো সেই সুবাদে অনেক ইয়াং জেনারেশনের যে সমস্ত হুজুররা রয়েছে তাদের কাছে দাবি করে থাকে যে হুজুর একটু নাতে রসুল বলেন। তো অনেকে নাতে রসুল পড়ে, তো সেটাকে নিয়ে অনেকে কটাক্ষ করে, এরা হাদিস কোরআন কিছু জানে না, শুধুমাত্র নাতে রসুল বলে এটা ওটা কাটিয়ে দেয়। আমি তাদেরকে একটা কথা বলছি, ওয়ার্কআউটের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমি এখন আপার চেস্টে ওয়ার্কআউট করছি, ঠিক আছে। তো আপার চেস্টে ওয়ার্কআউটের ক্ষেত্রে পুরো সম্পূর্ণ কিন্তু দেখবে, না হলে কিন্তু কিছু বুঝে আসবে। আপার চেস্টে ওয়ার্কআউটটা করছি, তোমরা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আপার চেস্টে ওয়ার্কআউট হয়ে গেল। তাহলে এখানে আবার বেসিকভাবে আমাদের কোনো রকম পুশ আপ বা ডাউন মারার কোনো প্রয়োজন হয় না। তারপরেও যখন আমি এই পুশ আপটা মারবো, এই ডাউনটা মারবো, আপার চেস্টের জন্য বেসিক্যালি এখানে মজাটা আছে। তোমরা দেখো, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 and 15। এবারে তোমাদেরকে মজার বিষয়টা বলি, এই যে ডাউনটা মারলাম, এখন যে ছেলেটা ওয়ার্কআউট সম্পর্কে ডব্লিউ জানে, সেই ছেলেটা যদি এসে বলে যে এইভাবে কেউ ডন মারে, ডনের স্টাইল হলো, ডন তো এরকম দিয়ে এরকম করে মারে, তুমি এটা কি ডন মারলা? তো ব্যাপার হচ্ছে যারা জানে না তারা তো এই প্রশ্ন করবে, তাই তো নাকি? তো তাদেরকে বলছি, চেস্ট ডেভেলপের জন্য বেসিক ওয়ার্কআউট রয়েছে, বেঞ্চ প্রেস, ডাম্বেল ফ্লাই, বাটারফ্লাই, বিভিন্ন ধরনের ওয়ার্কআউট রয়েছে। কিন্তু সেই চেস্টটাকে আরেকটু ইউনিক, আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের কিছু ছোট ছোট ওয়ার্কআউট করতে হয়। করলে কি এই যে ইনার চেস্টটা দেখতে সুন্দর লাগে। ঠিক আমি ওরকমটাই বলছি যে ওয়াজ মাহফিল বেসিকভাবে হাদিস কোরআন বলাই যায়, কিন্তু মাঝে মাঝে নাতে রসুল, মাঝে মাঝে হামদে বাড়ি, এই সমস্ত কিছু, মাঝে মাঝে তেলাওয়াত, এগুলো দিলে কি হয়, সেই মাহফিলটা সৌন্দর্য আরো বেড়ে যায়, কারণ সেখানে আমার নবীর সামনে নাতে রসুল গাওয়া হয়েছে। কথা ঠিক না বলি? সো এতটুকু মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে না। এখন যদি তোমার ইচ্ছা হয় যে বক্তা হতে চাই, সেটা আলাদা ব্যাপার। তুমি গভীর রাত্রে উঠে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে তৌফিক চাও, তাই না? কিন্তু তাই বলে এই নয় যে এই লোকটা করছে তার বিরুদ্ধে বলবে। সো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সকলের সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।